আমরা যে বীজগণিতিক রাশির বোর্ড কোশ্চেন সমাধানের যে ধারাবাহিক ক্লাসগুলো করতেছি, দেখতে দেখতে আমরা আজকে 10 নম্বর ক্লাস করব। আশা করি প্রিভিয়াস যে কোশ্চেন ক্লাসগুলা সেগুলো তোমাদের অনেক উপকারে আসতেছে। তো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা, দেখবা যে এগুলা বারবার ঘুরে ফিরায় বোর্ডে আসে। দেখো তো এখানে তো বোর্ডও মেনশন করে দিচ্ছি, আমি তো বানায় বানায় অঙ্ক করাচ্ছি না। দেখো রাজশাহী বোর্ড 2022 সালে, বরিশাল বোর্ড 2000 কত সালে, 19 সালে আসে। তো চলো শুরু করা যাক। তো অঙ্কটা করার আগে আমি একটা বেসিক জিনিস শিখাই। এই জায়গাতে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কিসের মান লাগবে? এলএম এর মান, মানে এলএম এবি এর মান, যেটাকে আমি বলতে, তার মানে এই টাইপের যদি ম্যাথ আসে, আমার কথাটা একদম মুখস্থ করে নিবা, একদম হৃদয়ে গেঁথে নিবা যে আমাদের এই টাইপের ম্যাথ যদি আসে, এলএম এর মান অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বের করা লাগবে। তাহলে এটা তুমি যেহেতু বুঝতে পারলা, তাহলে আগেই বের করে নিবা। অঙ্ক করার আগেই যদি তোমার করা থাকে, তাহলে যে অঙ্কটা করতে সুবিধা হবে। তো চলো শুরু করি। দেওয়া আছে এল প্লাস এম স্কোয়ার 3√125। তাহলে এল প্লাস এম স্কোয়ার, এই 125টাকে আমাদের ভাঙাইতে হবে। 5-এর উপর কিপ দিলে কত হয়? 125। আর 3√টা এইভাবে করলে হয়ে যাবে কত? 1/3। তাহলে এল প্লাস এম স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 3 কাটা থাকে কত? 5। দেখো এল প্লাস এম এর মান বের হয়ে গেছে। সেম ভাবে আমাদের মাইনাসের মানটাও বের করে নিয়ে আসা লাগবে। এল মাইনাস এম হোল স্কোয়ার 3 64। এল মাইনাস এম হোল স্কোয়ার 64, 4-এর উপর কি করলে 64 হয়? 1/3। 3 কাটা যাবে, এল মাইনাস এম, এ স্কোয়ারটা রুট হয়ে যাবে, রুট ওভার কত? 4। যেটা হয়ে গেছে। তাহলে আমাদের প্লাসের মান লাগলো, বের হইলো, মাইনাসের মানও বের হইলো। এখন আমাদের এখান থেকে এখন বের করতে হবে কিসের মান? এলএম এর মান, মানে এবি এর মান। তাহলে লিখবো, আমরা জানি এলএম এন এবি এর অনুসিদ্ধান্তটা বসাই দিবা, এল প্লাস এম বাই 2 হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম বাই 2 হোল স্কোয়ার। মান বসাই দিবা, √5/2 হোল স্কোয়ার মাইনাস √4/2 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে, 2 দুগুণা কত? 4। স্কোয়ার রুটে কাটা যাবে, 4/2 দুগুণা কত? 4। তাহলে লসাগু ভগ্নাংশ মানে লসাগু। তাহলে 4 আছে, একই রকম একটা নিব। তাহলে এই যে 4 4 ভাগ 1, 5 একে 5 মাইনাস 4 4 কাটা 1, 4 একে কত? 4। তাহলে 1/কত? 4। এটা হচ্ছে কিসের মান? এলএম এর মান। এখন আমরা মেন জায়গায় চলে যাব। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড। দেখো একটু আগে প্রথমে যে কথাটা বলছিলাম, সেই কথাটা এখন মিলে যাবে। এলএম কি, এখান থেকে আমাদের এলএম এর মানটা কি নিতে হবে? কমন নিতে হবে। কমন নিলে এটা স্কয়ার বি স্কয়ার হয়ে যাবে। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমাদের এই যে 3টা থেকে একটা বাদ দিলে একটা থাকে, এম এম কাটা প্লাস যে এম, তাহলে এল এল কাটা যায়, এম 3টা থেকে একটা বাদ দিলে কটা থাকে? 2টা। দেখো তাহলে এল এম এর মান হচ্ছে 1/4 ইন্টু, এটা এখন অনুসিদ্ধান্ত বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, স্কোয়ার 2টা, এ বিও হবে কয়টা? 2টা। এই যে 4 4 কাটা, তাহলে থাকে 1 ইন্টু, এটার মান হচ্ছে √5, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল এম এর মান কত? 1/1 দ্বারা গুণ করা না করে একই কথা, তো রাখি দিই। স্কোয়ার রুটে কাটা 5 মাইনাস, যে 2 দুগুণ কত? 4, 1/2। তাহলে 1 ইন্টু, এটা এখন লসাগু করি, তাহলে 2, 5 দুগুণ কত? 10, 2 2 কাটা 1, 1 1 1 ইন্টু 10 থেকে একবার দিলে 9, 2 কত? 2, 9/9। দেখো খুবই সোজা। তো অঙ্কটা আশা করি ভালো লাগছে। তো এটা একটু রিভিশন দিয়ে নিই। দেখো এই টাইপের ম্যাথ করতে গেলে মুখস্থ রাখবা, মনে রাখবা যে এলএম এর মানটা বের করে নিতে হবে। এটা একটা চূড়ান্ত বুদ্ধি বা কৌশল অঙ্ক করা। তাহলে তোমরা প্রথমে এল প্লাস এন, মানে প্লাস এর মান মাইনাসের মানটা বের করে নিবা। এটা সোজা। এই যে 5-এর উপর কিপ দিলে 125, 3 রুট আছে 1/3, এই 3 কাটা, শুধু 5 থেকে স্কয়ারটা রুট হয়ে গেল। এখানেও সেম লজিক। তারপর এলএম এর মানটা বের করে নিবা। বের করে নেওয়ার পর আর যদি না করো, তাহলে পরে আবার সাইড নোট, তো অত ভেজাল করার দরকার নেই। এলএম এর মানটা বের করে নিবে, এতে টিচার হয়তো খুশি হইতে পারে যে না, ছেলেটা বুঝছে। তারপরে যে লেফট হ্যান্ড সাইডে আসবা, এলএম কমন নিবা। কমন নিলে, কমন না মানে ভাগ করা, তাহলে স্কয়ার এল স্কয়ার প্লাস এম স্কয়ার, তাহলে স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসে দিই, তখন মান বসে ক্যালকুলেশন করবে, দেখবা হয়ে গেছে। আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারছো। তো এখন টাইপের ম্যাথ যদি আসে, এখন থেকে পারবা, আমি এই বিশ্বাসটা করলাম।